নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাছের একটি একদম অন্য রকমের রেসিপি লোটে শুটকির ঝাল কিভাবে তৈরি করতে হয় সেটা করে দেখাবো। এই লোটে মাছের শুটকি আমরা অনেকেই খেতে একদম পছন্দ করি না, কারণ এর একটা বাজে গন্ধ থাকে। কিন্তু আমি যেভাবে বানাবো সেই রকম যদি একবার আপনারা বানিয়ে দেখেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই লোটে শুটকির রেসিপিটি। লোটে শুটকির ঝাল করার জন্য প্রথমে আমি শুটকি মাছগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এটাকে আমি গরম জলে ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক বালি নোংরা এর গায়ে লেগে থাকে, সেগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চলে যাব আমি রান্নাতে। কড়াই গরম হলে এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে টুকরো করে কেটে রেখেছিলাম আলু, সেইগুলো নুন হলুদ মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি 5 মিনিট মতো ফ্রাই করে নেব। মতো আলুগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আলুগুলোকে একটি অন্য পাত্রে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে 7-8 মিনিট মতো পেঁয়াজটাকে লাল করে ভাজবো। ভালো করে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য নুন দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ভালো করে আমি টমেটোর সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নেব ততক্ষণ না টমেটো গলে যায়। মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 5 মিনিট হয়ে গেছে, টমেটোটা অনেকটা গলে এসছে। আমি আরেকটু এটাকে নেড়ে দিলাম, যাতে তলা থেকে লেগে না যায়। ভালো করে নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি মশলাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। 1 টিস্পুন মতো আমি হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে 1 টিস্পুন মতো ধনে জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য নুন দিলাম, আর তার সাথে দিলাম 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে 7-8 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেলটা ছেড়ে যায়। তার মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে আলু যদি কষিয়ে নেওয়া হয়, তাহলে আলুর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এরপর আমি শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। শুটকি মাছ দিয়ে এবার আমি ভালো করে 8-9 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। 5 মিনিট ধরে কষিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে
আলুগুলো আর শুটকি মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম। বেশি জল আমি এখানে অ্যাড করব না, কারণ এই লোটে শুটকি আমি শুকনো শুকনোই রাখবো, কারণ গরম ভাতের সঙ্গে এই শুকনো করে লোটে শুটকি দারুণ লাগে। এরপর এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আমি আরও একবার নেড়ে দিলাম। এইভাবে আমি নেড়ে নেড়ে আলু আর শুটকি মাছটাকে রান্না করব যতক্ষণ না এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, লোটে শুটকি আমাদের একদম রেডি হয়ে গেছে। আমার আজকের এই লোটে শুটকির ঝাল কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।